আজ আমরা আমাদের প্রতিদিনের খাবারের সবচেয়ে পরিচিত একটি উপাদান নিয়ে কথা বলবো, আর তা হলো চাল। আমরা অনেকেই দেখতে সুন্দর ও খেতে সুস্বাদু বলে চিকন চালের ভাত খেতে পছন্দ করি। কিন্তু আপনি কি জানেন, পুষ্টিগুণে কোন চাল বেশি এগিয়ে? চলুন আজ এই বিষয়টি নিয়ে বিস্তারিত জেনে নিই। চালের বাইরের দিকের স্তরে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় বেশ কিছু পুষ্টি উপাদান থাকে, কিন্তু চাল প্রক্রিয়াজাত করার সময়, অর্থাৎ চাল চিকন করার সময়, এর বাইরের স্তরটি নষ্ট হয়ে যায়। ফলে হারিয়ে যায় অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। এসব উপাদানের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হল ভিটামিন বি, যার মধ্যে আছে থায়ামিন, নায়াসিন ও পাইরিডক্সিন। এছাড়া জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ আর ফসফরাসের মতো খনিজ উপাদানও অনেকটাই নষ্ট হয়ে যায়। আরও হারিয়ে যায় আমাদের হজমের জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান আঁশ বা ফাইবার। অর্থাৎ চাল যত চিকন হবে, তাতে এসব পুষ্টি উপাদানের পরিমাণ ততই কমবে। বুঝতেই পারছেন, চিকন চালের চেয়ে মোটা চাল পুষ্টিগুণে অনেকটাই এগিয়ে। এবার আসুন জেনে নিই মোটা চাল ও চিকন চালের আরও কিছু সুবিধা ও অসুবিধা সম্পর্কে। মোটা চালে আঁশের পরিমাণ বেশি থাকে, তাই এই চালের ভাত কম পরিমাণে খেলেও পেট ভরে যায় এবং তৃপ্তি আসে। এই চালের ভাত হজম হয় ধীরে ধীরে, ফলে ভাত খাওয়ার পর রক্তের শর্করা হুট করে বাড়ে না, বরং ধীরে ধীরে বাড়ে। এতে আমাদের দেহ লম্বা সময় ধরে শক্তি পায় এবং সহজে ক্ষুধাও পায় না। অন্যদিকে চিকন চালের ক্ষেত্রে ঘটে ঠিক উল্টোটা। আঁশ কম থাকায় এই চালের ভাত খুব দ্রুত হজম হয়ে যায়, ফলে রক্তের শর্করা দ্রুত বেড়ে যায়। অল্প সময় পরেই সেই শর্করা দেহের কোষে ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে যায়, যার ফলে বিভিন্ন অংশে মেদ জমার প্রবণতা বাড়ে। আর ক্ষুধাও লেগে যায় বেশ দ্রুত, ফলে ক্যালোরি গ্রহণ নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। তাহলে শেষ কথা কি দাঁড়ালো? মোটা চালে পর্যাপ্ত আঁশ থাকার কারণে ক্যালোরি নিয়ন্ত্রণ করা সহজ। ওজন নিয়ন্ত্রণ, রক্তের শর্করা নিয়ন্ত্রণ এবং রক্তের খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণের জন্য মোটা চালই সবচেয়ে ভালো। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তি কিংবা যাদের রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বেশি, তাদের জন্য মোটা চাল খাওয়া অত্যন্ত জরুরি। এমনকি একজন সুস্থ মানুষের সুস্থতা ধরে রাখতেও মোটা চাল বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ। তবে হ্যাঁ, এর কিছু ব্যতিক্রমও আছে। যাদের হজমের সমস্যা খুব বেশি, তাদের জন্য চিকন চাল ভালো। এছাড়া খাবার চিবাতে বা গিলতে যাদের কোনো সমস্যা আছে, তাদের জন্য চিকন চাল সুবিধাজনক। পাশাপাশি যে কারো ক্ষেত্রেই কোনো কারণে হজমের সাময়িক সমস্যা হলে, যেমন পেট খারাপ হলে, অল্প কিছুদিনের জন্য চিকন চালের ভাত খাওয়ার পরামর্শ দেওয়া হয়। আশা করি আজকের পর থেকে চাল বেছে নেওয়ার ক্ষেত্রে আপনি আরও সচেতন হবেন। সঠিক খাবার বেছে নিন, সুস্থ থাকুন।